তো এখন আসেন দেখি কোয়েরি ইনভ্যালিডেশন কিভাবে কাজ করে। আশা করি আপনারা স্টেল ফ্রেশ ডাটার কনসেপ্টটা বুঝতে পারছেন এবং টেনস্ট্যাক কোয়েরির মেজর 3টা কনসেপ্টের ভেতরে একটা হচ্ছে কোয়েরি ইনভ্যালিডেশন। এই ক্ষেত্রে আপনারা লক্ষ্যই করতে পারতেছেন যে আমি ব্যাকএন্ড থেকে কিছু ডাটাকে নিয়ে আসছি এবং সেই ডাটাগুলোকে আমি স্ক্রিনে রেন্ডার করতেছি, একটা ইউজ কোয়েরি হুককে ব্যবহার করছি। যে ইউজ কোয়েরি হুকটা আপনারা এই পর্যন্ত অনেকবার দেখছেন। সেম জিনিস ঘোরাফেরা একই জিনিস হইতেছে, ডিফারেন্ট কিছু হইতেছে না। আর আমি এখানে এক্সট্রা একটা কাজ করছি, একটা ডিলিট বাটন এখানে লাগাই দিছি এবং আমি ডিলিট ইউজার নামক একটা ফাংশনকে তৈরি করছি, যেটার ভেতরে আমি ইউজার ডট আইডিটাকে পাঠিয়ে দিতে পারি যে কোনো ইউজারের জন্য এবং সেই ইউজারটা ব্যাকএন্ড থেকে ডিলিট হয়ে যাবে। এবং এই জিনিসটা আপনারা অনেকবার দেখছেন, আমি ধরে নিতেছি এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? ডাটাগুলো আছে, আমার ডিলিট বাটনটাতে আমি যখন ক্লিক করব আমার ওই ডাটাটা ডিলিট হয়ে যাওয়া উচিত। আমি ক্লিক করলাম, কিছুই হইল না। কিন্তু আমি যদি এখন রিলোড করি তাহলে দেখতে পারবো একটা ডাটা অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে, কিন্তু রিলোড বাটনে ক্লিক করতেই হইতেছে। এবং আমার মনে হয় এই ঝামেলাটা আপনারা যারা রিঅ্যাক্ট নিয়ে অনেক দিন কাজ করছেন তারা এই ঝামেলাটা পোহাইতে পোহাইতে এখন আর এটার ঝামেলাও মনে হয় না, কারণ আপনাদের অভ্যাস হয়ে গেছে যে কি করতে হইব। আমাদের একটা স্টেট ভ্যারিয়েবল নিতে হবে যেটা আসলে মনিটর করবে যে ডাটাতে কোনো চেঞ্জেস হয়েছে কিনা এবং যদি হয় তাহলে আমাদের ডাটাটাকে আপডেট করে ফেলবে। কিন্তু আপনারা এখন আমরা জিজ্ঞাসা পারেন তাহলে তো ভাই এখানে ইউজ কোয়েরি হুকটাই তো এটা মনিটর করতেছে, তাই না? ইউজ কোয়েরি হুকটা তো ডাইরেক্টলি আমার ব্যাকএন্ড থেকে সকল ডাটাকে নিয়ে আসতেছে। সো যখন আমি ডিলিট বাটনে ক্লিক করতেছি তখন এটা কেন আমার ডাটাকে আবারও রিফ্রেশ করতেছে না? কারণ ভাই লিটারালি এই দুইটার ভেতরে কোনো সম্পর্ক নাই। ডিলিট ইউজার হচ্ছে আলাদা একটা স্ট্যান্ডঅ্যালোন ফাংশন। আমাকে বলে দিতে হবে যে আমার ডিলিট ইউজার ফাংশনটা অ্যাক্টিভেট হওয়ার পর কি করতে হবে। আমি যদি সেটা না বলি তাহলে ইউজ কোয়েরি হুক এটা জীবনেও বুঝবে না যে আসলে কি করতে হবে। এবং এমনটাই আসলে নর্মাল প্রোগ্রামিংয়ে হয়। উই হ্যাভ টু কন্ট্রোল এভরিথিং ইন আওয়ার ওয়েবসাইট। আমাদের সব কিছু কনফিগার নিজে থেকেই করতে হবে। সো বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে একটা হ্যান্ডেল ডিলিট নামক ফাংশনকে তৈরি করা এবং সেই ফাংশনের ভেতরে বলে দেওয়া যে আমাদের কি করতে হবে। তো আমি এখানে একটা নতুন ফাংশনকে তৈরি করব যেটার নাম দিব আমি কনস্ট হ্যান্ডেল ডিলিট এবং এটা হবে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। সিঙ্ক অ্যারো ফাংশনের সেটআপ করে ফেলছি এবং এটার ভেতরে আমরা এক্স্যাক্টলি সেম কাজগুলোই করতে পারি। সো আমি এখানে ডিলিট ইউজারটাকে কাট করে এখানে পেস্ট করে দিব। কোনো একটা ইউজারকে ডিলিট করার জন্য অবশ্যই তার আইডিটা দরকার পড়বে। আমি আইডিটাকে সেট করে দিলাম, আইডিটার টাইপ হবে নাম্বার এবং আমি ইউজার ডট আইডির বদলে ডাইরেক্টলি আইডিটাকে এখানে পাস করে দিতে পারি, আমার ওইটার দরকার নাই। এবং আমি হ্যান্ডেল ডিলিটটাকে এখন আমাদের অন ক্লিক অ্যাট্রিবিউটে সেট করে দিতে পারি। সো হ্যান্ডেল ডিলিট এবং এটার ভেতর আমি ইউজার ডট আইডিটাকে পাঠিয়ে দিব এবং অন ক্লিক ফাংশনটা অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে হ্যান্ডেল ডিলিটটা এখন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ইউজারটা ডিলিট হয়ে যাবে। আমরা কোনো এক্সট্রা কিছুই করি নাই, এক্স্যাক্টলি সবকিছু আগের মতোই আছে। আমরা জাস্ট নতুন একটা ফাংশন এটাকে মুভ করছি। তো আমাদের এখন বলে দিতে হবে যে ভাই ডিলিট হওয়ার পর আমাদের স্ক্রিনটাকে রিলোড করতে হবে, তার মানে ডাটাটা আবারও আমাদের ব্যাকএন্ড থেকে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমরা ইউজ কোয়েরি হুক থেকেই একটা ফাংশনকে পাই যেটার নাম হচ্ছে রিফেচ ফাংশন এবং আমি এখানে সেটাকেই ব্যবহার করতে পারি। সো রিফেচ ফাংশনটাকে এখানে জাস্ট দিয়ে দিলাম। যখনই আমাদের এই হ্যান্ডেল ডিলিট ফাংশনটা অ্যাক্টিভেট হবে ব্যাকএন্ডে একটা রিকোয়েস্ট যাবে ওই ইউজার আইডি বিশিষ্ট ইউজারকে ডিলিট করার জন্য এবং তারপরে ব্যাকএন্ডে আরো একবার রিকোয়েস্ট যাবে আমাদের এই ফেচ ডাটা ফাংশন থেকে, তাহলে নতুন ডাটা আসবে এবং সেই ডাটাটাই আমাদের স্ক্রিনে রেন্ডার হয়ে যাবে। একটা জিনিস করতে ভুলে গেছি, ওটা হচ্ছে একটা অ্যাওয়েট কিওয়ার্ড দেওয়া। আমরা ডিলিট ইউজার ফাংশন এক্সিকিউশন শেষ হওয়ার আগেই ডাইরেক্টলি রিফেচ করতে পারি না, তাহলে আমাদের স্ক্রিন ঠিকঠাকভাবে আপডেট হবে না। ডিলিট ইউজার ফাংশনের কাজ শেষ হইতে হবে। সো আমরা একটু ওয়েট করব, তারপরে আমরা আমাদের পুরো কোয়েরিটাকে অ্যাক্টিভেট করতে পারি রিফেচ ফাংশনের মাধ্যমে। সো এখন যদি আমি রিলোড করি, রিলোড করার পর আমি ডিলিট বাটনে ক্লিক করলাম এবং হ্যাঁ এখন সবকিছু ঠিকঠাক ভাবেই চলতেছে। কিন্তু হোয়াট ইফ আপনাদের যে ডাটাটা আপনারা নিয়ে আসতেছেন সেটার একটা স্টেল ফ্রেশ টাইম থাকে। লেটস সে আমি এখানে স্টেল টাইম সেট করে দিলাম 1 মিনিটে। আমি চাই 1 মিনিটের ভেতরে যদি কোনো ধরনের চেঞ্জেস হয়, হোক বা না হোক, আমরা ক্যাশ থেকেই ডাটাটাকে ব্যবহার করব। এই ক্ষেত্রে
আমাদের ডাটাটা ব্যাকএন্ড থেকে এখানে চলে আসছে এবং আমি যদি ডাটাটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো ডাটাটা ফ্রেশ আছে। ফ্রেশ থাকবে 1 মিনিটের জন্য এবং এই 1 মিনিটের ভেতরে কোনো ধরনের চেঞ্জেস হোক আমরা সেটা চাই না। নর্মালি ডিলিট অপারেশনের জন্য আমরা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি চেঞ্জেসটা চাই, কিন্তু আপাতত হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরে নিতেছি যে আমরা চাই না। তখন কি হবে? আমরা যদি এখন ডিলিট বাটনে ক্লিক করি তারপরেও দেখব যে আমাদের ডাটাটা আসলেই ডিলিট হইতেছে। কারণ হচ্ছে এই যে রিফেচ ফাংশনটা এই সকল কনস্ট্রেন্টকে জাস্ট ইগনোর করা যাবে। ও ধরবেই না যে স্টেল টাইম অথবা ফ্রেশ টাইম সেট করা আছে কিনা, আপনার ডাটাটা ফ্রেশ নাকি স্টেল ওইটাও সে গণায় ধরবে না। ও ডাইরেক্টলি আপনার পুরো কোয়েরিটাকে রিঅ্যাক্টিভেট করে দিবে এবং পুরো কোয়েরিটা আবার শুরু থেকে স্টার্ট হবে, পুনরায় রিকোয়েস্ট যাবে, সবকিছু পুনরায় চলে আসবে। সো এটা হচ্ছে ধরতে গেলে একটা ফোর্স রিলোড করার মতো, যে আমি কোনো কিছু মানি না, আমার কোয়েরি রিলোড হবেই। কিন্তু এমন যদি সিনারিও হয় যে আপনি আসলেই আপনার ডাটার স্টেটটাকে মেনটেন করতে চান এবং ক্যাশ থেকেই শুধুমাত্র ডাটাটাকে ব্যবহার করতে চান কিছুক্ষণের জন্য, তখন আপনি কি করবেন? এবং এই রিফেচটা আসলে কতটা পাওয়ারফুল ওইটা যদি আপনার না দেখায় তাহলে আপনি ঠিক মতো বুঝবেন না। স্টেল টাইম আপনি আসলে ইনফিনিটিতেও সেট করে দিতে পারেন, ইনফিনিটি কিওয়ার্ডের মাধ্যমে বলে দিতে পারেন যে আমার কাছে যে ডাটা আছে ওটা জীবনেও চেঞ্জ হবে না, ব্যাকএন্ড থেকে যেমনে আসছে অমনেই থাকবে পেজে। আমি এটারে কোনোভাবেই আবারও ফেচ করার জন্য ব্যাকএন্ড থেকে আনতে চাই না। আপনি এক্সপ্লিসিটলি বলে দিয়েছেন। ডিলিট বাটনে ক্লিক করব, ডাটা গায়েব হয়ে যাবে। দিস ইজ দ্য পাওয়ার অফ রিফেচ ফাংশন। ও মাই গড, সবচেয়ে পাওয়ারফুল ফাংশনগুলোর ভেতরে একটা। এন্ড অল অফ এ সাডেন আমার স্ক্রিনে কোনো ডাটা নাই এবং আমার ডাটাবেস থেকেও ডাটা খুব সম্ভবত গায়েব হয়ে গেছে। দেখালো আগে ডিবি.json এমটি হয়ে গেছে। আপনার করে দেখানোর লেগে যে কত কিছু করতে, এখন আবার আমার কপি পেস্ট মারতে হইব, আবার ব্যাকএন্ড সার্ভার রিস্টার্ট মারতে হইব, কেমনটা লাগে। তো এই ক্ষেত্রে আমরা করবোটা কি? আমাদের রিফেচ ফাংশন স্টেল টাইমকে ইগনোর করে যেতেছে, আমরা সেটা চাই না। আমরা স্টেল টাইমটাকে গণায় ধইরাই আমাদের ডাটাটাকে ক্লিয়ারলি এফিশিয়েন্টলি নিয়ে আসতে চাই এবং এটার জন্য আমরা কোয়েরি ইনভ্যালিডেশনের ব্যবহার করতে পারি। আমরা ডাইরেক্ট রিফেচ ফাংশনকে ব্যবহার না করে আমি এখানে কিছু সেট আপ করে নিব। প্রথমত আমাদের কোয়েরি ক্লায়েন্টের দরকার পড়বে আরও একবার। আমরা যে কোয়েরি ক্লায়েন্টটা সেট করছিলাম আমাদের main.tsx এ, সেটারই দরকার পড়বে। আমি এখানে এক্সপোর্ট করব না, আমরা একেবারে ডাইরেক্টলি একটা হুককে ব্যবহার করতে পারি আমাদের কোয়েরি ক্লায়েন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য। সো এই ক্ষেত্রে আমি কনস্ট ক্লায়েন্ট নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং এখানে ইউজ কোয়েরি ক্লায়েন্ট নামক একটা হুককে আমাদেরকে দেওয়া হবে টেনস্ট্যাক কোয়েরি থেকে এবং এখানে আমরা ডাইরেক্টলি ক্লায়েন্ট ভ্যারিয়েবলে সেই কোয়েরি ক্লায়েন্টটাকেই পাওয়া যাব যেটা আমরা main.tsx এ সেট করে দিছিলাম। এবং আমরা রিফেচ ফাংশনটাকে বাদ দিয়ে এখন ডাইরেক্টলি আমাদের এই কোয়েরি ক্লায়েন্ট অবজেক্ট থেকে ইনভ্যালিডেট কোয়েরিজ নামক একটা ফাংশনকে ব্যবহার করতে পারি এবং এই ইনভ্যালিডেট কোয়েরিজ ফাংশনের ভেতরেই এখন আমরা অবজেক্ট আকারে বলে দিতে পারি যে কোন কোয়েরি কি বিশিষ্ট কোয়েরিটা আমরা ইনভ্যালিডেট করতে চাই। এর মিনিং হচ্ছে যে আমরা বাতিল করে দিব আমাদের এই কোয়েরিতে আগে যা ছিল সেগুলোকে আমরা বাতিল করে দিতে চাই এবং নতুন কিছুকে নিয়ে আসতে চাই। সো এই ক্ষেত্রে কোয়েরি কি দিয়ে আমাদের বলে দিতে হবে। সো ইনভ্যালিডেট কোয়েরিজের ভেতরে একটা অবজেক্টকে পাস করব যেখানে আমরা কোয়েরি কি আকারে সেট করে দিতে পারি আমাদের এই কোয়েরিটার কোয়েরি কিকে। সো একটা অ্যারের ভেতরে আমি সেম টু সেম উপায়ে ইউজার্স কোয়েরিটাকে লিখে দিলাম এবং এতে করে আমরা ডিফারেন্ট কোনো কিছু এখানে দেখতে পারবো না। আমি যদি রিলোড করি তাহলেও ডিফারেন্ট কিছু হবে না। আমি ডিলিট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো সবকিছু ঠিক আগের মতোই কাজ করতেছে, ডিফারেন্ট কোনো কিছুই হইতেছে না। রিফ্রেশ ফাংশন যেমনে করে স্টেল টাইমটাকে ইগনোর করে যেতেছিল, কোয়েরি ইনভ্যালিডেশনও সেম ভাবেই ওটাকে ইগনোর করতেছে। আমি ডিলিট বাটনে আরো একবার ক্লিক করতে পারি, সেম কাহিনীটাই হবে, ডিফারেন্ট কোনো কিছু হইতেছে না। কিন্তু এখানে আপনাদেরকে এক্সট্রা অপশনস দেওয়া হবে। কোয়েরি ইনভ্যালিডেশনের ক্ষেত্রে আপনি এই অবজেক্টের ভেতরে কনফিগারেশন করার জন্য আরো অনেক কিছুকে পাওয়া যান। তার ভেতরে আপনি একটা প্রপার্টিকে পাস করতে পারেন যেটার নাম হচ্ছে স্টেইল এবং এই স্টেইল প্রপার্টিতে আপনি সেট করে দিতে পারেন একটা বুলিয়ান ভ্যালুকে এবং এই বুলিয়ান ভ্যালুটাই বলবে যে ভাই
এই কোয়েরি কি বিশিষ্ট কোয়েরিটাকে পুরোপুরি বাতিল করে দেওয়ার আগে চেক করো যে স্টেল টাইম কি সেট করা আছে কি নাই। যদি স্টেল টাইম সেট করা থাকে তাহলে স্টেল টাইম কত এবং সেটা শেষ হয়েছে কিনা সেটাকে চেক করো। যদি ডাটা ফ্রেশ থেকে থাকে, মানে এই স্টেল টাইমটা যদি এখনো শেষ না হয়ে থাকে, তাহলে কোয়েরি ইনভ্যালিডেট করো না। এবং আমি যদি রিলোড করি, আমার ডাটাটা 6 সেকেন্ডের জন্য ফ্রেশ থাকবে। আমি এটাকে বাড়ায় 15 সেকেন্ড করে দিই, যেন আপনাদের সাথে কথাও বলতে পারি, দেখাইতেও পারি। সো আমার ডাটাটা এখন ফ্রেশ অবস্থাতে আছে, এখানে আমি দেখতে পারতেছি 2টা ডাটা আছে এবং আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, কোনো কিছুই হবে না। এবং একটু ওয়েট করব যেন ডাটাটা ফ্রেশ থেকে স্টেলে চলে আসে। স্টেলে চলে আসছে এবং আমি ডিলিট বাটনে যদি ক্লিক করি তাহলে কিছুই হবে না, কারণ ইন্টারনালি হ্যান্ডেল ডিলিট ফাংশনটা ডিলিট ইউজার ফাংশনটাকে অ্যাক্টিভেট করছে এবং আমি এখানে যে ডাটাটা দেখতে পারতেছি এটা আসলে অলরেডি ডিলিটেড হয়ে গেছে ব্যাকএন্ডে। শুধুমাত্র এটা ফ্রন্ট এন্ডে আমাদের ক্যাশ থেকেই ডিসপ্লে করা হইতেছে। এবং আমি যদি ইন্সপেক্ট টুলে আসি তাহলে আমাকে এরর অলরেডি দেখাইতেছে যে ভাই, যেই আইডি ডিলিট করতে চাইতেছস ওই আইডি অলরেডি নাই, কি করতে চাইতেছস ভাই, হুদা কামে আমার কষ্ট দিতেছস। এবং যেহেতু আমাদের ডাটাটা স্টেল হয়ে গেছে, একটা ডাটা এখন আমাদের ব্যাকএন্ডে থাকা উচিত। তো আমি নিচের ডাটাটাকে আমি ডিলিট বাটনে ক্লিক করে দিব, দেখবো এখন 2টাই গায়েব হয়ে গেছে, কারণ এখন স্টেল টাইমটা ওভার হয়ে গেছে। সো এই ক্ষেত্রে ইনভ্যালিডেট কোয়েরিজ ফাংশনটা খুবই ফাংশনাল একটা জিনিস, আপনাকে অনেক ধরনের কনফিগারেশন করতে সাহায্য করবে। আপনি যদি স্টেল টাইমকে রেসপেক্ট করতে চান এবং শুধুমাত্র তখনই আপনার কোয়েরিটাকে ইনভ্যালিডেট করতে চান যখন আপনার ডাটাটা ফ্রেশ থেকে স্টেল হবে, তাহলে আপনি ইনভ্যালিডেট কোয়েরিজকে ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি আমাকে এখন একটা কোয়েশ্চেন জিগাইতে পারেন যে ভাই, তাহলে লাভটা কি হইলো? আমার তো কোড কমার বদলে বাইরে গেল এবং আরো বেশি জিনিসপাতি এখানে চলে আসলো। এই সকল জিনিস আদৌ কি ব্যবহার করব কি করব না বুঝতে পারতেছি না। এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে ইনভ্যালিডেট কোয়েরিজ ফাংশনের মেইন কাজ আসলে ইউজ কোয়েরি হুকের সাথে না, এটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ইউজ মিউটেশন হুকের সাথে। এবং মিউটেশনটা হচ্ছে 3 নাম্বার মেজর কনসেপ্ট এবং ইনভ্যালিডেট কোয়েরিজ ফাংশনটা ওই মিউটেশন জিনিসটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সচরাচর আপনি যখন ইউজ কোয়েরি হুকের সাথে ইনভ্যালিডেশনকে ব্যবহার করতে চাইবেন, আপনি আসলে রিফেচ ফাংশন দিয়েই এই কাজটা করে ফেলতে পারেন, যেমনটা আমরা এখানে দেখছি। কিন্তু মিউটেশন জিনিসের ক্ষেত্রে কাজগুলা একটু স্কেচি টাইপের হইতে পারে, অত কঠিন কিছুই না। জাস্ট আপনাদেরকে একটু কনসেপ্টস বুঝতে হবে এবং নামটা একটু বেশি কঠিন শোনা যেতে পারে, ভয় লাগতে পারে, ও ইউজ মিউটেশন, কত কঠিন শব্দ রে ভাই। খুবই সিম্পল যখন আমি আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো, কিন্তু আশা করি আপনি কোয়েরি ইনভ্যালিডেশনটা কি সেটা বুঝতে পারছেন। প্রিটি সিম্পল, আগে থেকে কোনো একটা কোয়েরি ছিল, আপনি সেই কোয়েরিটাকে বাতিল করে পুনরায় সেই কোয়েরিটাকে অ্যাক্টিভেট করে নতুন ডাটা নিয়ে আসতে চাইতেছেন। এটাই হচ্ছে কোয়েরি ইনভ্যালিডেশনের কাজ। আশা করি আপনারা সবকিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। যদি বুঝা থাকেন তাহলে একটা লাইক মারেন, একটা কমেন্ট মারেন, একটা সাবস্ক্রাইব মারেন। মিনি সিরিজটা শেষের খুব কাছাকাছি, এখন আপনাদের সাথে ইউজ মিউটেশন নিয়ে কথা বলতে হবে, তারপরেই আমি এই মিনি সিরিজটাকে ইতি টানতে পারি। আমি জানি না কতটুকু ভালো অথবা হেল্পফুল ওয়েতে আমি আপনাদের জন্য এটা বানাইতে পারতেছি, বাট আশা করি আপনারা টেনস্টেক কোয়েরির একটা ভাব পাইতেছেন যে জিনিসটা কাজের, ব্যবহার করা যায়।